প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, নার্সারি থেকে কয়েকটি গাছের চারা নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা আলোচনা করব বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন আমাদের পাঠ্য আছে। তো দেখো, প্রথমেই আমরা ভূমিকা দেখছি যে বেদান্ত প্রাচীন ভারতীয় দর্শন চিন্তার আকর গ্রন্থ হচ্ছে বেদ। এই বেদকে বলা হয় অপৌরুষেয়। আর বেদ হচ্ছে 4 প্রকার। বেদের অপর নাম শ্রুতি। কেন বেদের অপর নাম শ্রুতি? কেন যে সম্ভবত চিন্তনীয় বা চিন্তিত বিষয়বস্তুকে লিখিত আকারে লিপিবদ্ধ করার প্রক্রিয়া আবিষ্কৃত হবার পূর্বে ঋষিগণ শিষ্যদের মুখে মুখে তাদের লব্ধ জ্ঞান শিক্ষা দিতেন এবং তা গুরু শিষ্য পরম্পরায় সংরক্ষিত হতো। তাই বেদের অপর নাম শ্রুতি। এ বেদের 4টি অংশ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ঠিক আছে। সংহিতা হচ্ছে বৈদিক মন্ত্র বা স্তোত্র, আর ব্রাহ্মণ হচ্ছে বৈদিক যাগযজ্ঞের বিভিন্ন পদ্ধতির আলোচনা। ব্রাহ্মণের পরবর্তী অংশ হচ্ছে আরণ্যক, যে সংসার ত্যাগী বানপ্রস্থ গ্রহণকারী অরণ্যবাসীদের জন্য আরণ্যক রচনা। আর সর্বশেষ অংশ হচ্ছে আরণ্যকের পরবর্তী ও বৈদিক সাহিত্যের সর্বশেষ অংশ হচ্ছে উপনিষদ। উপনিষদ অংশে কিন্তু বিভিন্ন দার্শনিক তত্ত্ব ও সমস্যার আলোচনা আছে, যেটা আমাদের দার্শনিক আলোচনা। যেটা আমরা আলোচনা করছি বা পড়ছি, সেটা কোথায় আছে? বেদান্ত। সেটাকেই বেদান্ত বলা হয় এবং সেটা আছে কোথায়? উপনিষদে। তাহলে উপনিষদ হচ্ছে বৈদিক সাহিত্যের সর্বশেষ স্তর। তাকে এই জন্যই বেদের অন্ত বা বেদান্ত বলা হয়। আর বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণিও বলা হয়। তারপর দেখো, বেদ যুক্ত অন্তঃসমর বেদান্ত। উপনিষদকেই বেদান্ত বলা হয় না, যে বেদের সর্বশেষ অংশ। ভারতীয় দর্শনে উপনিষদকেই বেদের অন্ত বলা হয়েছে। বস্তুত বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাধারা ও উপনিষদে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। বেদের অন্তর্নিহিত যে দার্শনিক চিন্তা ভাবনা, সেটা উপনিষদের মাধ্যমে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। এই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। উপনিষদ হলো বেদান্ত দর্শনের মূল ভিত্তি। এরপর আমরা দেখি যে ব্রহ্মই হলো বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। বিশ্বজগতের অন্তরে এক সর্বব্যাপী চৈতন্যময় সত্তা আছে। এই চৈতন্যময় সত্তাকে বলা হয় ব্রহ্ম। এই ব্রহ্ম প্রকৃতপক্ষে কি এবং তার সাথে জীব ও জড় জগতের কি সম্পর্ক? এইসব প্রশ্ন বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয়। এই বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি বলা হয়। এরপর আমরা দেখব যে উপনিষদ শব্দটির অর্থ কি। উপযুক্ত নি যুক্ত সৎ প্লাস কিপ প্রত্যয় যোগ করে উপনিষদ শব্দের অর্থ করা হয়। অর্থাৎ উপনিষদ বলতে সেই শাস্ত্র বা গুরুকে বোঝায়, যার নিকটে থেকে বা আশ্রয় গ্রহণ করে যথার্থ জ্ঞান বা বিদ্যার দ্বারা অবিদ্যা তথা সংসার বীচের বিনাশ হয়। ঠিক আছে। গুরুর সন্নিকটে উপবিষ্ট হয়ে যে শাস্ত্রজ্ঞান শিষ্য লাভ করে, কিংবা যা মানুষকে ব্রহ্মের সমীপে বা সন্নিকটে নিয়ে যায়, তার নামই হচ্ছে উপনিষদ। আর উপনিষদকে বেদ উপনিষদও বলা হয়। ঠিক আছে। পরের আলোচনা দেখো। পরের প্রশ্ন, যে উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উপনিষদ হচ্ছে বেদের সর্বশেষ অংশ। আগে বলা হলো বেদের অন্ত বা শেষ ভাগ, ওই জন্য বেদান্ত বলা হচ্ছে। আরো যুক্তি আছে যে উপনিষদের স্থান হচ্ছে সর্বশেষে। যে বর্ণাশ্রম ধর্মের যে মানুষের জীবন 4টি আশ্রমে বিভক্ত: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এখানে শেষে সন্ন্যাস আমরা দেখতে পাচ্ছি যে বানপ্রস্থে কর্ম থেকে অবসর নিচ্ছে, আরণ্যক জীবন গ্রহণ করছে। এরপরে দেখো, আর সমস্ত বেদ বা অন্যান্য শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করা হলেও উপনিষদ পাঠ শেষ না করা পর্যন্ত মানুষের শিক্ষা সম্পন্ন হয় না। এ কারণে সবশেষে উপনিষদ আলোচিত হয়। তাই বেদের অন্ত হলো উপনিষদ। এবার উপনিষদের সংখ্যা দেখো। উপনিষদের সংখ্যা বৈদিক যুগের দার্শনিক চিন্তা
বেদের উপনিষদ অংশে প্রকাশিত হয়েছে। এই উপনিষদ সংখ্যায় অনেক, উপনিষদের সংখ্যা 108টি কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন আবার 113টি। তো এদের মধ্যে প্রধান হচ্ছে 12টি। হ্যাঁ, ঐতরেয়, কৌশিতকী, ছান্দোগ্য, কেন, কঠ, তৈত্তিরীয়, শ্বেতাশ্বেতর, শ্বেতাশ্বেতর, ঈশ, বৃহদারণ্যক, প্রশ্ন আর মুন্ডক আর মান্ডুক্য। 12টা হলো। এই 12টি উপনিষদকে আবার প্রাচীন উপনিষদও বলা হয়। যাই হোক, তা উপনিষদ থেকে আমাদের বেদান্ত দর্শনের উৎপত্তি হচ্ছে, যেটা বিভিন্ন উপনিষদে আত্মাস্বরূপ ব্রহ্মকেই পরমার্থ বলা হয়েছে। এক চৈতন্যময় পরমার্থ সৎ ব্রহ্ম হলেন জগতের মূল উৎস, এই বেদান্ত উপনিষদের বা উপনিষদের মতে। আর মহর্ষি বাদরায়ণ হলো এই ব্রহ্মসূত্রের রচয়িতা বা রচনা করেন। বেদান্ত দর্শনকে গৌণভাবে ব্রহ্মসূত্র বলা হয়। মহর্ষি বাদরায়ণকে বেদান্ত দর্শনের প্রবর্তক বলা যেতে পারে। বাদরায়ণ প্রণীত ব্রহ্মসূত্র বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত হয়, যেমন ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, এই যে বেদান্ত সূত্র, শারীরিক মীমাংসা, উত্তর মীমাংসা, এরকম বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? উপনিষদ, ভগবদ্গীতা, এবং বিভিন্ন ভাষ্য গ্রন্থ। তো উপনিষদকে বেদান্ত দর্শনের শ্রুতিপ্রস্থান বলে, আর ভগবদ্গীতাকে বলে স্মৃতিপ্রস্থান। দেখা যাচ্ছে এই যে স্মৃতিপ্রস্থান, আর ব্রহ্মসূত্রকে বলা হয় ন্যায়প্রস্থান। এই তিনটাকে একসাথে বলা হয় প্রস্থান ত্রয়, অর্থাৎ এটা তিনটি হচ্ছে বেদান্ত দর্শনের ভিত্তি। বেশ, এরপরে ব্রহ্মসূত্রের উপর রচিত বিভিন্ন ভাষ্য ও মতবাদ। ব্রহ্মসূত্রে কতগুলি সূত্র আছে? মহর্ষি বাদরায়ণকৃত ব্রহ্মসূত্রে মোট 550টি সূত্র আছে। সূত্র মানে সংক্ষিপ্ত সংস্কৃত শ্লোক, যার অর্থ খুবই কঠিন এবং সাধারণ মানুষের বোধগম্য নয়। সূত্রকে এই ভারতীয় দর্শনে প্রথমে সূত্র রচিত হয়, সংক্ষিপ্ত সংস্কৃত শ্লোক, তারপরে সেইটাকে ব্যাখ্যা করে আবার ভাষ্য হয়, ভাষ্যকে ব্যাখ্যা করে আবার টিকা রচনা করা হয়। এইভাবে ভারতীয় দর্শনের পদ্ধতিটা। ব্রহ্মসূত্রের প্রথম শ্লোক কি? যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্মই হচ্ছেন, এই ব্রহ্মটা কি? যা থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে। আর ব্রহ্মই হচ্ছেন ব্রহ্মসূত্রের প্রতিপাদ্য, যা থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এবং যিনি বিশ্বের ধারক, এবং লয়প্রাপ্ত হলে যাতে সকল বস্তু আবার বিলীন হয়ে যায়, তিনি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, এই বিশ্ব, এবং বিশ্ব লয় যখন হয়ে যাচ্ছে, তখন যাতে সকল বস্তু বিলীন হয়ে যায়, তিনি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। এ থেকে বোঝা যায় যে বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। এবার দেখো উল্লেখযোগ্য মতবাদগুলি কি কি? বেদান্ত দর্শনের শঙ্করাচার্যের কেবল অদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদ, এই দুটি মেন কিন্তু আমাদের। এছাড়াও অনেকগুলি মতবাদ আছে, তোমরা একটু দেখে নাও, বইটা একটু দেখে নেবে। এখানে বইতে ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে প্রতিষ্ঠিত মতবাদ, রচিত ভাষ্য, জীব ব্রহ্মের বিষয়ে কি বক্তব্য। শঙ্করাচার্য হলেন অদ্বৈতবাদের প্রাণ পুরুষ। তাহলে কেবল অদ্বৈতবাদ যেটা দেখালাম প্রথমেই, কেবল অদ্বৈতবাদ শঙ্করাচার্য, শুধু অদ্বৈতবাদ শঙ্করাচার্য। এই যে শঙ্করাচার্যের চিত্র দেখে নাও তোমরা। অদ্বৈতবাদের উৎস কি? সত্তা হচ্ছে এক ও অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম। ঠিক আছে, বেশ। যে শঙ্করাচার্যের ব্রহ্ম সংক্রান্ত তত্ত্বকে বলা হয় অদ্বৈতবাদ। এটা যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা হচ্ছে এক এবং অদ্বিতীয়, তাকেই বলা হয় অদ্বৈতবাদ। অদ্বৈত মানে একটাই, দুটো নয় কিন্তু। তাহলে শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথা হলো ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এবং জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন। ঠিক আছে, তো ব্রহ্মের আলোচনা আমাদের পরে যখন করবো বিস্তারিত, তখন আমরা দেখব। এরপর আমরা দেখব শঙ্করাচার্যের পরিচিতি সংক্ষেপে। তিনি হলেন কেবল অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। 788 খ্রিস্টাব্দে
এই দার্শনিক শঙ্কর ভারতের দক্ষিণের মালাবার অঞ্চলে করেন। ঠিক আছে, তার শিক্ষাগুরু ছিলেন গোবিন্দাচার্য, যিনি ছিলেন গৌড়পাদের শিষ্য। তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। শঙ্করাচার্য মানে একটা বিরাট ব্যাপার, বুঝতে পেরেছ? এনার ভূমিকা বিরাট ভূমিকা। যাই হোক, এইটুকু থাক আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা এর যেটা পার্ট 2, এটা হলো পার্ট 1, পার্ট 2তে আমি শঙ্করাচার্য থেকেই শুরু করব আলোচনা। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।